এবার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সমঝোতা না হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তাকারী দেশকেও কঠোর আর্থিক শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে ভিত্তিহীন মানসিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ। সমঝোতা হয়নি, তাই এবার সরাসরি ক্র্যাশিং ইকোনমিক অপারেশন বা নজিরবিহীন অর্থনৈতিক অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে করা হুঁশিয়ারি, তেহরানকে কেউ অর্থনৈতিকভাবে বাঁচানোর চেষ্টা করলে তাকেও দিতে হবে চড়া মূল্য। অবশ্য চাপের পাশাপাশি আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করছেন না ট্রাম্প। আগেই তিনি বলেছিলেন, কোনো এক পর্যায়ে তেহরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে ওয়াশিংটনের হুমকি মানতে নারাজ তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর দাবি, দেশটির অর্থনীতি ধসে পড়েনি, সামাজিক সক্ষমতা ভেঙে পড়েনি। ট্রাম্পের এসব দাবি অবাস্তব, মানসিক চাপ যুদ্ধ ছাড়া কিছুই নয়। এদিকে আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্য থেকে একটি সম্মানজনক প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন অঞ্চলটিতে নতুন একটি আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযানের প্রভাব শুধু ইরানের উপরেই নয়, দেশটির সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকা অন্যান্য দেশের উপরও পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।